এখন আমরা দেখব কিভাবে আমাদের টাকার অঙ্কে আমাদের দেশীয় টাকা কথাটি এবং টাকা চিহ্নটি ব্যবহার করতে পারি। আমরা যদি আমাদের টাকার অঙ্কে অর্থাৎ আমরা সংখ্যার পাশে যদি আমাদের টাকা কথাটি লিখতে চাই, টিকে কথাটি লিখতে চাই, তাহলে আমাদেরকে হোম মেনুর ডান দিকে যে অ্যাকাউন্টিং নাম্বার ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটে ক্লিক করি, তারপরে মোর অ্যাকাউন্টিং অপশনে গিয়ে কাজটি করতে পারি, অথবা আমরা নাম্বারে যে প্রপার্টিস চিহ্নটি রয়েছে সেই চিহ্নটি ক্লিক করে প্রপার্টিসে চলে আসতে পারি, নিচে দিকে থাকা কাস্টমাইজে ক্লিক করতে পারি। এখানে যে জেনারেল অপশনটি রয়েছে সেই জেনারেল ঘরটি সিলেক্ট করে সেখানে আমরা টিকে লিখে 0.00 অর্থাৎ দশমিকের পরে কয়টি সংখ্যা থাকবে সেটি সেট করে দিয়ে ওকে করতে পারি। ফলে আমাদের সেই সংখ্যার পাশে টিকে কথাটি সেট হয়ে যাবে। আবার বাতিল করার জন্য আমরা এই চিহ্নটিতে ক্লিক করে মোর অপশনে গিয়ে কাস্টমাইজে গিয়ে আমরা লেখাটিকে বাতিল করে দিতে পারি, অথবা আমরা নাম্বার প্রপার্টিস চিহ্নতে ক্লিক করে কাস্টমাইজে গিয়ে আমরা এই লেখাটি ডিলিট করে ওকে দিলে বাতিল হয়ে যাবে, অথবা আমরা যদি এখান থেকে জেনারেল অপশনে ক্লিক করি তাহলে কিন্তু বাতিল হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি টিকে কথাটি ব্যবহার করতে হয় তাহলে নাম্বার প্রপার্টিসে ক্লিক করে কাস্টমাইজে ক্লিক করে টাইপের বক্সে সিলেক্ট করে ডিলিট করে দিয়ে অন্য লেখাগুলো আমাদেরকে টিকে 0.00 দশমিক চিহ্নের পরে কয়টি দশমিক পরে কয়টি সংখ্যা দেবে সেটি লিখে ওকে দিতে হবে, ফলে টাকা কথাটি সেট হবে। আর টাকা কথাটি বাতিল করার জন্য এখানে ক্লিক করে জেনারেল করে দিতে হবে, অথবা নাম্বার প্রপার্টিসে ক্লিক করে জেনারেল করে দিয়ে ওকে করতে হবে, ফলে টাকা কথাটি চলে যাবে। এখন আমরা দেখব কিভাবে আমরা যদি বাংলায় আমাদের সংখ্যা অর্থাৎ গণিতে আমরা যদি লিখি তাহলে কিভাবে টাকা অঙ্কটি ব্যবহার করব। বাংলায় লিখতে হলে আমাদেরকে প্রথমে বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমরা যে লেখাগুলোতে টাকা চিহ্নটি দিতে চাই সেই সেলগুলো সিলেক্ট করতে হবে, তারপর আমাদেরকে বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে। তারপরে লেখাগুলোর বাম পাশে ক্লিক করে কিবোর্ডের Ctrl+Alt+V চেপে বাংলা অ্যাক্টিভ করতে হবে, তারপরে শিফট চেপে 4 নাম্বার অর্থাৎ 1 2 3 4 অর্থাৎ 4 চাপতে হবে, ফলে টাকা কথাটি সেট হয়ে যাবে, তারপর এন্টার দিতে হবে। এভাবে আমরা প্রতিটি ঘরে ক্লিক করার মাধ্যমে টাকা সংখ্যাটি সেট করতে পারি শিফট 4 চেপে, অথবা আমরা যদি একটি ঘরে বাংলা ফন্ট সিলেক্ট করে তারপরে টিকে লিখে অর্থাৎ আমরা এই সেলে আমরা বাংলা ফন্ট সিলেক্ট করলাম, তারপরে শিফট 4 চেপে টাকা চিহ্নটা আনলাম, তারপরে টাকা সংখ্যা লিখলাম, তারপরে এই সেলটাকে কপি করে যদি আমরা অন্যান্য সেলগুলোতে পেস্ট করি তাহলে সেটি কপি হবে, এবং যদি কিবোর্ড থেকে প্রেস করে ডিলিট করে দিই তাহলে টাকা কথাটা কিন্তু আমাদের এইদিকে সেট হয়ে গেল। এখন আমরা যদি লিখি কোনো সংখ্যা তাহলে সেই ঘরে কিন্তু অটোমেটিক টি কথাটি চলে আসবে। দেখতে পাচ্ছেন বাংলা টি অর্থাৎ টাকার সংক্ষিপ্ত চিহ্নটি। এভাবে আমরা আমাদের দেশীয় টাকা চিহ্নটি ব্যবহার করতে পারি। আমরা যদি হাতে লিখে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ফর্মুলা ব্যবহার করে যোগ বিয়োগ গুণ ভাগ কিন্তু হয় না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা করে। তো এভাবে কিন্তু আমরা আমাদের টাকা কথাটি ব্যবহার করতে পারি। আপনাকে ক্লিয়ার করার জন্য আমি বিষয়টিকে আবার বোঝাচ্ছি। আমি এখন প্রেস করে আন্ডু করছি। আমরা যে সেলগুলোতে টাকা চিহ্ন ব্যবহার করব টি, সেই সেলগুলোকে সিলেক্ট করে ফন্ট থেকে বাংলা ফন্ট সিলেক্ট করে তারপরে বাম পাশে ক্লিক করার মাধ্যমে আমরা শিফট+4 চেপে টিকে কথাটি দিতে পারি। সেই টিকে কথার একটি ঘরকে সিলেক্ট করে কপি করে বাকি ঘরগুলোতে পেস্ট করে দিতে পারি, এবং পেস্ট করা ঘরগুলোকে পুনরায় সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি, অর্থাৎ অন্য সবগুলো ডিলিট করে দিতে পারি। তারপর যখন আমরা কোনো সংখ্যা লিখব সেই সংখ্যাগুলোতে অটোমেটিক টি বাংলায় ট লেখাটি সেট হয়ে যাবে। আমরা বাতিল করার জন্য অবশ্যই জেনারেল ক্লিক করে বাতিল করে দিতে পারি। তো এভাবে আমরা এই ডলার চিহ্ন, টাকা চিহ্ন, টাকা কথা ব্যবহার করতে পারি। ধন্যবাদ।